বলছে দুইটা মেয়ে ওয়াশরুম থেকে সময় লাগে। অসুস্থতায় সাধারণ মানুষের অন্যতম ভরসার স্থান হল হাসপাতাল। তবে সেই জায়গা যদি নারী চিকিৎসকদের জন্যই নিরাপদ না হয়ে ওঠে, তাহলে তার রূপ নেয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। আর তাতে বহিরাগত নয়, বরং সহপাঠী সহকর্মী যদি হয়ে ওঠে আতঙ্কের আরেক নাম, তাহলে এর চেয়ে নিকৃষ্ট পরিস্থিতি বোধহয় আর কিছুই হতে পারে না। চিকিৎসার মতো মহান পেশাকেও কলুষিত করতে ছাড় দিচ্ছে না বহু মুখোশধারী কাপুরুষ। তবে কথায় আছে, পাপ তার বাপকেও ঝাড়ে না। তেমনি গুরুতর অপরাধ করতে করতে হঠাৎ করে নারী সহকর্মীদের কাছে ধরা পড়লেন এক চিকিৎসক। আর এরপর যা হয়েছে তাতে প্রতিবাদে ফেটে পড়েছেন হাসপাতালটির সব চিকিৎসক। চিকিৎসক হতে এসেও নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারেননি এক যুবক। তাই নারী চিকিৎসকদের ওয়াশরুমের সংগোপনে রেখে এসেছিলেন এমন এক কলম, যা দিয়ে লেখা না গেলেও গোপন ভিডিও করা যেত ঠিকই। আর নিজের বিকৃত আনন্দের কারণে সেসব ভিডিও সংরক্ষণে রাখতেন তিনি। এমনকি কয়েকজন নারী চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ করে ধরা পড়ায় বারবার সতর্ক করা হয়েছিল তাকে। তবে গোপন ক্যামেরা লাগানোর পর বিষয়টি হঠাৎ করে টের পেয়ে যান নারী চিকিৎসকরা। আর এই গোপন ক্যামেরা দেখে স্থির থাকতে পারেননি কেউই। সবাই মিলে তাকে আটক করে গণধোলাই দেন। আর এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে। গুরুতর এসব অভিযোগে রায়হান কবির ইমন নামের সেই ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। পরে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে রোববার 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে সোমবার সেই ইন্টার্ন চিকিৎসক আসলে হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাকে গণধোলাই দেন ও পরিচালকের রুমে আটকে রাখেন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে ঘিরে নারী ইন্টার্ন চিকিৎসকদের এমন অভিযোগের একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে রায়হান নামের সেই যুবককে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এবং সেখানে এক নারী চিকিৎসক ওয়াশরুমে গোপন ক্যামেরা পাওয়ার বিষয়টি জানাচ্ছিলেন। এরপর তাকে আরেকটি ভিডিওতে এমন অভিযোগের মধ্যেই প্রত্যেকটি নারী চিকিৎসককে হেনস্থার অভিযোগও তোলা হয়। এ সময় মাথা নিচু করে অভিযোগ মেনে নিলেও মুখে বিষয়টি স্বীকার করতে চাননি সেই রায়হান। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনে সেখানকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে সেই চিকিৎসককে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যান। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।